আরব বিশ্বের বড় বড় নেতারা না পারলেও দেখিয়ে দিল মিশরীয় এক বনবিড়াল। সম্প্রতি খবর আসে এক মিশরীয় কেরাকেল, যা ডেজার্ট লিংস নামে পরিচিত, মিশর ও ইসরায়েলের সীমান্তে এক ইসরায়েলি সেনা ক্যাম্পে প্রবেশ করে আক্রমণ করে সৈন্যদের। শুধু বনবিড়ালই না, এর আগে বোলতার আক্রমণে হাসপাতালে যায় 12 জন ইসরায়েলি সেনা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে বিভিন্ন পোস্ট। নেটিজেনদের অনেকেই বলছেন, আরব বিশ্বের বহু নেতা যেখানে চুপ, সেখানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে বন্য পশুরা। দ্য নিউজউইক, জর্ডান নিউজ, দ্য নিউ আরব, ইসরায়েল ন্যাশনাল নিউজ সহ বেশ কিছু গণমাধ্যম 23 মার্চ জানায়, একটি বনবিড়াল নেগেভ মরুভূমিতে ইসরায়েলি সেনাদের আক্রমণ করে। বিড়ালটিকে ইসরায়েলের সামরিক ঘাঁটির খুব কাছেই মিশর ও ইসরায়েল সীমান্তের হারিফ পর্বতের কাছে পাওয়া যায়। স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানায়, এই প্রাণীটি সাধারণত মানুষের কাছাকাছি আসে না, তবে দীর্ঘদিন সামরিক ঘাটের কাছাকাছি থাকায় হয়তো সে মানুষের সাথে অভ্যস্ত হয়ে যায় এবং ঘাঁটিতে থাকা সৈন্যদের আক্রমণ করে। এতে বেশ কয়েকজন সৈন্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, বনবিড়ালটিকে আটক করা হয়েছে এবং সেটিকে বন্যপ্রাণী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই বনবিড়ালটি কিরাকেল বা ডেজার্ট লিংস নামে পরিচিত। এরা সাধারণত মাঝারি আকৃতির হয়ে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্য হল ঝুঁটিযুক্ত কান, ছিপছিপে দেহ এবং লালচে বাদামি লোম। সাধারণত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার শুষ্ক অঞ্চলে এদের বিচরণ। যদিও এটি মানুষকে সাধারণত এড়িয়ে চলে, তবে আতঙ্কিত বা উস্কানি দিলে আক্রমণ করতে পারে। এদিকে এই খবর বাইরে আসার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই মজার ছলে বলছেন, এই বিড়ালটি আসলে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের সদস্য। অনেকে আবার বিড়ালটির প্রশংসা করে বলছেন, 61,000-এরও বেশি ফিলিস্তিনের হত্যার প্রতিশোধ নিয়েছে এই বনবিড়াল। অনেকে আবার বলছেন, শত কোটি মুসলিমের হয়ে কাজ করছে এই বিড়ালটি। পাশাপাশি অনেকেই দাবি করছেন যে এই ঘটনার পর ইসরায়েলি সেনা ওই এলাকায় প্রায় 6 মিলিয়ন ডেজার্ট লিংস হত্যা করে, যদিও এই দাবির পেছনে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। অনেকেই আবার এই ঘটনাটিকে তুলনা করছেন পবিত্র কোরআনের 105 নম্বর সূরা ফিলের সাথে, যেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে পবিত্র কাবা ধ্বংস করতে আসা শক্তিশালী এক হস্তি বাহিনীকে আল্লাহ এক ঝাঁক পাখি ও ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস করেছিলেন। এর আগে গত বছর মে মাসেও একই রকম ঘটনা ঘটে, যেখানে দক্ষিণ গাজায় ইসরায়েলি একটি ট্যাঙ্ক ভুলবশত বোলতার চাকের উপর উঠে যায়। এরপর অন্তত 12 জন ইসরায়েলি সেনা বোলতার আক্রমণের শিকার হয়, যাদের মধ্যে 10 জনকে হাসপাতালে ও 1 জনকে আইসিইউতে পাঠানো হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায়, এর আগে তারা কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। আর এসব ঘটনাকে অনেকেই বলছেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা শাস্তি। ইমরান মাহমুদ, বাংলাভিশন।